হ্যালো বন্ধুরা, আমরা আবার এসে গেছি আজকে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের নতুন একটা ট্রাভেল ব্লগ, যেটা আমাদের তোমরা দেখতেই পাবে যে আমরা কোথায় যাচ্ছি এবং এখন তোমরা কিন্তু সাসপেন্স থাকবে। এখন কিন্তু বলবো না, বিকজ তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, নাহলে সাসপেন্সটা চলে যাবে। তো স্কিপ আর না করে পুরো ভিডিওটা থাম্বনেইলে দেখো। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কোথায় আমরা যাচ্ছি, তো তোমরা সাথে থাকো। 21 তো আমরা এখন বেরোচ্ছি। তো আমাদের ব্লগ দেখতে তোমাদের কিরকম লাগে একটু জানিও, কজ আমরা খুব একটা যে পুরনো ব্লগার তা নই, একদমই নিউ স্টার্ট করছি। তো তোমরা একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানিও। তো দেখতে থাকো ব্লগটা। আলমারি চাবি দিলে মাকে? হ্যাঁ, সব দিয়ে দিয়েছি, সব ওকে, সব রেডি। চলো এবার নিচে নামি, আমাদের ওলা হ্যাঁ এসে চলো, গেছে। আমাদের এই একটা লাগেজ, এই একটা আমাদের একটা এইখানে। গার্জিয়ানকে তুমি দেখাচ্ছ না? এই মাম্মা হাই করে দাও। এই সবে ঘুম থেকে উঠেছে, মুডটা একটু আর খিচিয়ে রয়েছে। এত ভোর রাত্রিবেলা বেরোলে হবে না কেন? একটু আগে বললো যে আমি ব্লগ করব সবার আগে, তো একদম বোধহয় মনে হচ্ছে মুডে আসবে যখন তখনই ও ব্লগ করবে, তার আগে করবে না। আচ্ছা, ও সঙ্গীকে নিয়ে নিয়েছে, এই যে চলো 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 গেট আপ। চলো 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 চলো, হয়েছে রেডি? চলো 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 চলো। আচ্ছা আমি নেমে যাচ্ছি, তারপর তোমরা আসো। টিকিটে হলো? উঠে পড়ো। তুমি আগে। টাটা। হ্যাঁ আসছি, টাটা করে দাও। টাটা। আসছি, হ্যাঁ সাবধানে থাকবে, ভালো করে। চলো 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 চলো। দালান দেখিয়ে দিই সবার মুখ। দাদা আমি ঢুকিয়ে দিচ্ছি। জয় বড় মা। তো আমরা পৌঁছে গেছি এখন হাওড়া স্টেশন। হ্যাঁ চলছে চলছে। ও ভোর ভোর ভিড় হয়েছে। হাই করে দিন। লিপস্টিক পরে যখন হাই করবে না, এখনো ট্রেন দেয়নি। ট্রেনের জন্য ওয়েট করছি। এখন 1 ঘন্টা টাইম লাগবে আসতে, আমরা 1 ঘন্টা আগে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের বন্দে ভারত ট্রেন এখন এসে গেছে প্ল্যাটফর্মে। আমাদের এখন কোচ হচ্ছে C1। তো এইটা হচ্ছে এই কোচটা। তো এখানে আমরা এবারে উঠে যাব, মোটামুটি আর বেশিক্ষণ টাইম নেই, বাকি নেই। চলুন আপনাদেরকে কোচটা দেখাই আগে কিরকম। এখন সূর্য ওঠেনি, এখন কি সানগ্লাস পরে ঘুরি বলতো? আপাতত আমি আমার সিটে বসে আছি, যেটা হচ্ছে C13-এ। এবারে ঘটনাটা হচ্ছে যে একটু প্রবলেম হয়ে গেছে। আমার সিটটা একটু আলাদা পড়েছে, যেহেতু আমাদের বাকি তিনজনের সিটটা ওয়েটিং এ ছিল আর আমারটাই ফার্স্টে কনফার্ম হয়েছিল। তা আমি C13-এ পেয়েছি আর ওরা পেয়েছে C1-এ, মানে পুরো এ প্রান্ত আর ও প্রান্ত। সো দ্যাটস ওয়াই আমি আপাতত এখানে বসে আছি। এবারে আই থিঙ্ক অ্যারেঞ্জ হয়ে যাবে ওখান থেকে। ওই কোচে আরো অনেকজন আছে যাদের এইখানে দরকার সিট, তো তারা ওখান থেকে এখানে ইন্টারচেঞ্জ করে নিলে আমি আবার এখান থেকে যেতে পারবো। বাট ওই হেঁটে যাওয়াটাই প্রচুর, মানে অনেকটা কষ্টকর ব্যাপার। এই এক প্রান্ত থেকে এই প্রান্ত, এই পুরো ট্রেনটাকে কভার আপ করা, তারপরে খিদে প্রচন্ড জোর পেয়েছে, প্রচন্ড জোর। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে জাস্ট রাইট নাও। তো যেরকম বলেছিলাম অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আমি এবার এখন C1-এ। আমার সিটে একজন চলে এসেছে অলরেডি। এই মাঝখান দিয়ে যাওয়াটাই অনেক চাপের ব্যাপার।
এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস, যেটা বেসিক্যালি সিট গুলো ফোল্ড হয়ে যায়। নেক্সট টাইম, এক্সকিউজ মি। মোটামুটি 5-7 মিনিট হাঁটার পর C13 থেকে C1 অ্যাট লাস্ট। আর এখানে বসে আছে মা চিন্তা করছে, বলছে রাজা আসছে না, ও ট্রেনে উঠেছে কিনা। সবই আছে। হাই, ওর ঘুম এসে গেছে। ও বলো ভালো কথা। জল টল দিয়েছে? ব্লগে বলেছো তোমার সিট কোথায় ছিল? আর তুমি সিটটা পেয়ে গেছো। এই ওর ভেতরে চামচ আছে, এটা তো তোমার শালি খাবার পাঠিয়েছে, আমাকে মানা করে দিয়েছে। এটা পিকা পাঠিয়েছে আমাদের। এটা কি পোলাও? আর এটা চিকেন পোলাও। এই দেখো। ওয়াও, থ্যাংক ইউ পিকা, তুই ব্লগটা দেখবি। থ্যাংক ইউ। খেয়ে দেখি, খেয়ে দেখো, দারুণ বানিয়েছে। কেমন? দারুণ দারুণ। ও দোকানের মানে কাজের বাড়ির মতো পুরো একদম টেস্ট। পিকা বললো কি যে পাল্লিদের কেনা খাবার দেবো না, ওরা আমার হাতের খাবার ভালোবাসে। দারুণ দারুণ। টি কিট, যেটা সবার ফার্স্টে আমাদের কাছে এসেছে, আর এর সাথে এসেছে আমাদের কাছে একটা ইউনিবিকের কুকিজ। এটা খুব ভালো খেতে। আর চাটা বানাবো, তার কাপ দেয়নি। হ্যাঁ আমি তো ওটাই ভাবছি। নিয়ে আসবে এক্ষুনি। কেমন লাগছে তোমার বলে দাও? কি খাচ্ছ বলে দাও? কে পাঠিয়েছে? গুড। আমাদের চায়ে গরম জল এসে গেছে, এবারে আমি চাটা জাস্ট বানিয়ে নেবো। ট্রেনেও গ্রিন টি। এখানে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। দুটো দুরকম কেন? কোথায়? ও একই রকম। হ্যাঁ, দিয়েছে এখানে মশালা অমলেট আছে, ব্রেড আছে, বাটার, চকোপাই, জুস। চকোপাই ভালো লাগে না। অমলেট উইথ বয়েলড ভেজ। 3 hours later. আমরা এখন এই ট্রেন থেকে নামবো। এই যে ঢুকে গেছে। হ্যাঁ, যে কোনো একটা দিক দিয়ে নামলেই হবে। এসো এসো, এটা আমার কাছে এসো। আমার কাছে দাও। আর টাইম নেই, তুমি ব্যাগটা ধরে এসো এসো, আমার কাছে এসো। দিনার কাছে যাও, দিনার কাছে যাও। এসো এসো। চলো চলো। তুমি যেগুলো আছে সেগুলো নেই, আমাদের গুলো শেষ। চলো গন গনা গন। দাঁড়া, মাম্মার কাছে যাও। সামনে একটা ছবি তুলে দাও। এই যে বন্দে ভারত। ভালোই ভিড় আছে।
চলুন। A few moments later. ওখানে গিয়ে ফিস্ট করবে? বাহ। তো আমরা এখন গাড়ি পেয়ে গেছি এনজেপি থেকে। একটুখানি ওয়েট করে এদিক ওদিক করে, মানে শেয়ারিং গাড়ি করব কি প্রাইভেট গাড়ি করব, এই সব করতে করতে মোটামুটি এই গরমে তো অর্ধেক গলেই গেছি। প্রচন্ড গরম। আবার এখানে এখন গাড়িতে বেরিয়ে গেছি, প্রাইভেট গাড়ি করে নিয়েছি এটিএস। মোটামুটি এখান থেকে আমাদের গ্যাংটকে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবে কত, 37, ওই 3700 4-8 টাকার মতো। ঠিক আছে, এটা ঠিক আছে। বেসিক্যালি কি হয়, যদি শেয়ারিং গাড়ি করতে হয় তাতে অনেক ওয়েট করতে হয়। এমনিও শেয়ারিং গাড়ি এখন 500-600 কমে নেই, মিনিমাম 600-700 টাকা চাইছে। তার জন্য আবার কি আমাকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ কি কখন কি গাড়িতে লোকজন ভর্তি হবে তারপর। তো ওই জিনিসটা আমরা ফার্স্টে করে নিয়েছিলাম, তারপরে আবার ওটাকে চেঞ্জ করে আমরা প্রাইভেট গাড়ি করে নিলাম। কিন্তু অত ওয়েট করে এইভাবে যাওয়া যাবে না। আর এখন বিন্দাস আমরা এসিতে বিন্দাস বসে যা, সেই বেটার। অনেকক্ষণ, মোটামুটি 1 ঘন্টা লেগে গেল এনজেপি থেকে আমাদের এই রাস্তায় বেরোতে, মানে মোটামুটি শহর থেকে বেরোতে। এতক্ষণ পর মানে এবার ওয়েট করার পর এই যে ভিউটা, এটাই দেখার জন্য প্রত্যেকবার মানে সবসময় মানুষের অস্থির হয়ে যাওয়া। এই জায়গাটাতে আমি ভিডিওটা যখন শ্যুট করছিলাম, একটা গাড়িতে গান ব্যাকগ্রাউন্ডে বাজছিল। তো ওই জায়গাটা আমি অডিওটাকে ডিসেবল করে দিচ্ছি, বিকজ অফ না হলে আমার ইউটিউবে কপিরাইট খেয়ে যাব। আমরা একটুখানি হল্ট নিয়েছি এই জায়গায়। সিনারিটা হেভি হেভি। কেমন? দারুণ দারুণ, এখানে না নেমে থাকতে পারলাম না। ও অসম জায়গা। কি সুন্দর সিনারি। আসো 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 আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওফ, সবাই বুঝে। সুন্দর সুন্দর। কি দারুণ লাগছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দারুণ দারুণ, অপূর্ব। মানে এইসব জিনিস সামনে থেকে না দেখলে এই যে দেখছো, এই যে জায়গাগুলোতে দেখছো, এই মাটিগুলো, ওগুলো জল হয়ে যায়, মানে জল থাকে না ওটাই। এইগুলোতে পুরো সেই বন্যা যখন হয়েছিল না, পুরো ভেঙে গিয়ে এরকম হয়েছে। ও এই যেগুলো মাটিগুলো পলি, পুরো পলি জমে গেছে। কি বলছো বলো, তুমিও ভিডিও করছো এদিকে আমিও করছি, কি বলছো? বলছি ওয়েদার হেভি, সুন্দর ওয়েদার। দারুণ দারুণ জায়গা। চকলেট কিনে দাও। তোমাকে চকলেট কিনে দিতে হবে? বা কত কিছু পাওয়া যাচ্ছে দেখো। সুন্দর একটা দোকান, চকলেটে কত রকম ভ্যারাইটি আছে। নাম বলে দেখতে পারো না ওখানে। এই দেখো কোরিয়ান নুডলস গুলো। মেয়ের জন্য একটা এটা নিয়েছি, এইটা এখন মেয়েকে গিয়ে দেবো, ওর রিয়াকশান দেখবো। রাস্তায় একটু গাড়ি আছে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন হালকা হালকা মানে বৃষ্টি পড়ছে। দেখা যাক এবার বাকি ওয়েদারটা পুরোটা গ্যাংটক পৌঁছাতে কীরকম থাকে। হ্যাঁ বৃষ্টি পড়ছে। এই কি কেন করছিস আমাকে? ওরে বাবা, তুই কই কাজ? আমি বুঝি না। দাঁড়া,
মাম্মা কার হ্যাপি খুশি তুমি এটা এই 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 হোটেল হাইওয়ে আর চা নিয়ে পাহাড়ি জায়গায় ছবি তুলুন, এটা বলতে পারে। খুব জায়গাটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের হোটেল, যেটা হচ্ছে গ্যাংটকে হোটেল সুকাসা বাই কিনলে। এই হোটেলের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু ফলো করে নিও। তো আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আমি পরের ব্লগে মানে পরের ভিডিওতে আমি পরে বলে দিচ্ছি। বাট আপাতত এই মুহূর্তে খিদে প্রচুর পেয়েছে আর আমরা আপাতত রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি ম্যাল রোডে, একটু এমজি মার্গে একটুখানি ঘুরবো, একটু কিছু খাবো, খেয়ে আমরা গাড়িতে করে আবার এখানে চলে আসবো। ঠিক আছে, রেডি? একদম ফুল রেডি, চলো। তো আমরা এখন চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গে। আর এবার আমি দেখাচ্ছি এমজি মার্গে এখনো পর্যন্ত মোটামুটি ধরেছে ঘড়ির কাঁটায় 8:45, বাট এখনো যা রাশ আছে এমজি মার্গে, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। এই যে কোথায়? ওই তো হ্যাঁ ওই তো আর্সেনাল দারুণ লাগছে। কেমন লাগছে? গ্যাংটকে সেই স্পেশাল এমজি মার্কেটেই তো দারুণ লাগছে। তুমি যে বলেছিলে নিয়ে আসবো, দারুণ লাগছে। সব থেকে ভালো ওয়েদার, দারুণ লাগছে। ওদের সঙ্গে একটু কিছু কথা না, কিছু কথা বলো ভিডিওতে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, বিশেষ করে সারা দিনের পর ফ্রেশ হয়ে আমরা মার্কেটে আসতে পেরেছি। আমি তো প্রচন্ড মার্কেট ভালোবাসি, খুব ভালো লাগছে। আমার নাতনি আমার সঙ্গে আছে। হ্যালো এভরিওয়ান, আমি এখন ধরেছি ক্যামেরা। আমরা এখন মার্কেটে যাচ্ছি, বিশাল রাশ এখানে, মানে ভীষণ ভিড়। কি ভিড় তো, মানে আমি ইমাজিনই করিনি যে এই টাইমে এত ভিড় হতে পারে বলে। আমি এর আগেও এসেছিলাম, তখন 7:30 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। হ্যাঁ মানে ওই জন্য, নালে নর্মালি কি হয় 7:30 8টার মধ্যে বন্ধই হয়ে যায়। মামা, তোমার কিছু পছন্দ নয় তো?
একদমই পছন্দ নয় তো? সত্যি তো? কি গো বাবাই, ওকে গুগলি পছন্দ নয় তো? না 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 না, দেখি একটু মুখটা দেখি, আর স্মাইল করে দাও। এই ব্লুটা দেখতে পারেন তো। বাহ ভালো লাগছে, ভালো বাকির লাগছে? জন্য এটা পারফেক্ট একদম। কেন? বাবা এই ভিডিওটা আমাকে দাও, এইটা আমাকে এই ইয়েলোটা দাও, এই ইয়েলোটা মানে ব্লুটা 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 বেশি মামা হ্যাপি। শান্তি ওরে বাবা দেখি, কেঁদে অবস্থা দেখো। চোখ দিয়ে পুরো জল একদম পুরো পড়েই যাচ্ছে। আর আমি এবার কাঁদবো, আমাকে না দিলে মেয়ের হয়েছে, মেয়ের মায়ের হবে না, হতে এইটা পারে? দাও, এইটা দাও। শান্তি, দুজনেই শান্তি। আমি কিন্তু কাঁদিনি, ও কেঁদে মাথা খারাপ করে দিয়েছে। তুমি কাঁদেনি, তুমি আমাকে কাঁদাতে। আমি মোটেও ইয়ে এই চাই, চাই, ব্যাপারটা চাই। মোটেও কাঁদাতাম না আমি। चिकन मोमो वेज मोमो सर এই উপরে তুমি না চাটনি বাটনি দিয়ে बोलिए 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 ठीक है मोमो वाला का फोटो ले रे তোমার কি ভিডিও নেবো তুমি? चिकन मोमो वेज मोमो सर मोमो 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 দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, আমার ভিডিওটা করো তারপর ভাবি। ভিডিও কর, ভিডিও। आई सर मोमो 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 चिकन मोमो वेज मोमो আমি খাই, একটা ভিডিও কর। হলো শপিং কমপ্লিট। আমি কি কি দেখছি, আমাকে তো শুধু এইটা বেসিক্যালি আমার নিজের কিছু পছন্দ হয়ে গেছে। তো এখানে আমাদের ডিনার এসে গেছিল। ডিনারে ছিল রুটি, চিকেন, ভাত, পাঁপড় আর একটা হচ্ছে এখানে আলু ফুলকপির তরকারি। এরপরে বাকিটা আমাদের নেক্সট ব্লগে, তার জন্য একটু ওয়েট করো।